এই শুক্রবারে গিয়েছি মাইজদি পার্কে। আর কি কি করেছি, কোথায় গিয়েছি সবকিছু নিয়ে থাকতেছে আজকের ব্লগ। চলো একদম সকাল থেকে শুরু করি। আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি যে ঘুম থেকে উঠে দেখি গ্যাস অলরেডি চলে গিয়েছে। এত কম আগুনে ডাল ভাজি রান্না করা একেবারে পসিবল ছিল না। তো হক থেকে এই বাটার বনগুলো নিয়ে এসছে। এটা যদিও বাটার বন হয়ে থাকে, বাট আমি এটাকে একেবারে কম আঁচে একটু টোস্ট করে নিই। আর ঘিটা অ্যাড করলে যে ফ্লেভারটা অ্যাড হয়, এটা আসলে যদি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে টেস্টটা কতটা এনহ্যান্স করে। আর সাথে একটু গরম গরম চা রেডি করে নিই। আমি এই সময়গুলাতে যখন মানে একেবারে রান্না করার ওয়ে থাকে না, ওই সময়গুলোর জন্য গরুর মাংসের কোয়াব মেক করে রাখি, যাতে করে যেদিন রান্না করাটা একেবারে ইম্পসিবল হয়ে যায় ওই দিন কোয়াব দিয়ে সামান্য যদি ইম্পোস আর ডাল দিয়ে যাতে খাওয়া হয়ে যায়। প্রত্যেকটা ফ্রাইডেতে আমরা চেষ্টা করি যে ডেটাকে একটু স্পেশাল করার জন্য। সো আজকেও প্ল্যান আছে, বাইরে যাব, মাইজদি পার্কে যাব, বার্গার স্টেশনে যাব। লাঞ্চটা শেষ করে চুলায় চা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন হচ্ছে ড্রেসটাকে আয়রন করে নিচ্ছি। আমি চেষ্টা করি যখন হাতে সময় থাকে তখন ড্রেসটাকে একটু ভালোভাবে আয়রন করে নেওয়ার, বাট আনফরচুনেটলি বেশিরভাগ সময় আমি তড়িঘড়ি করে বের হয়ে যাই। আসলে প্রথমে আমি একটা ইয়েলো কালারের চেরির হিজাব পরি, বাট ওটা আনফরচুনেটলি দেখতে ভাল লাগে না, তো চেঞ্জ করে গ্রিন কালারের ক্রিঙ্কেল হিজাবটা পরি। আমার কাছে এই হিজাবগুলো অনেক ভালো লাগে কারণ এগুলো খুব ভালোভাবে একদম শার্প করে পরা যায়। মোটামুটি ভাবে বাইরে 5-6 ঘন্টার জন্য বাইর হওয়ার আগে আমার অনেকগুলা কাজ থাকে, যেমন আমার স্নোই মরিচাকে খাবার দিয়ে যেতে হয়। দুইটা গাপ্পি মাছ এখনো বেঁচে আছে, প্রায় 2.5 বছর 3 বছর হয়ে গেছে, ওগুলাকে খাবার দিই। প্রথমে এই জুতাটা ঠিক করে পরবো, পরে ডিসিশন চেঞ্জ হয়ে যায়। এরপরে গোলাপি কালারের যে নাগরাটা দেখাইছি ওটা পরে বের হই। নেক্সট পার্টে দেখবো আমরা বার্গার স্টেশনে কি কি খাই।